তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি কি আমারে চ্যালেঞ্জ করতেছো? চ্যালেঞ্জ করার কি আছে? আমি যেটা সত্য এটাই বলতেছি। কেসটা কিন্তু মার্ডার কেস। হ্যাঁ, আর আপনি বলতেছেন এটা কোনো ব্যাপারই না। এটা আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি খালি দেবতারে তুষ্ট করার ব্যবস্থা করো। কোন দেবতা কিসে তুষ্ট সেটা তো আমি জানি নাকি? হ্যাঁ, আর আমি কি কোনোদিন কোনো কাজে ফেল মারছি? মারছি না। ফেল আমার ডিকশনারিতে নাই। এক মিনিট। হ্যালো, কে? ও সামাদ ভাই, বলেন বলেন। না না রে ভাই, আমি যেটা বলছি সেইটার নিচে আমি পারবো না। আপনার বলছি তো, এটা তো মার্ডার কেস, বুঝছেন? মার্ডার কেসের রেটটা একটু বেশি, বুঝছেন? ঘাটে ঘাটে অনেক দেবতা, সব দেবতারে তুষ্ট করতে হয়। সরকারি অফিসের পিয়ন, সেও একজন দেবতা, বুঝছেন? বোয়াল মাছের মতো হা করে থাকে। না 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 ভাই, আপনারা যে অ্যামাউন্ট বলছি সেখান থেকে একটা আদুলি আমি কম নিতে পারবো না। আই এম সরি, বুঝছো? এই যে উত্তরপাড়া সামাদ ফোন দিয়েছিল, একই কেস, তোমার মতোই মার্ডার কেস। ভাই ভাই শত্রুতা, জমিনা বিরোধ। বাইশটা কি করছে? চাচার মাথায় সাবলতে মারছে বাড়ি, স্পটেড। তো তোমার কেসও তো সেই একই রকম, বুঝতে পারছো? তো মার্ডার কেস এত অল্প টাকা হবে না। আমি আজকে ঢাকায় যাব, তুমি কি সিদ্ধান্ত নিলে আমাকে জানাও। না ভাই, মানে সিদ্ধান্ত ফাইনাল। এখন আসলে ওই আপনি পারবেন কিনা কাজটা এটা নিয়ে আমার একটু। আবার মেয়ে একই কথা বলো। বলছি না যে ফেল আমার ডিকশনারিতে নাই? বলছি এখন সিদ্ধান্ত নাও, কি করবো? আচ্ছা ভাই, ওই দেরি করার টাইম নেই। টাকা পয়সা কম তোমার কিছু ব্যবস্থা? না, কোনো ব্যবস্থা নেই। যাও, হয় এটা, এটা যদি হয় তাহলে আইসো, আর নাহলে আইসো না, বাস। তাহলে আপনি একটু অপেক্ষা করেন, মেম্বার সবার সাথে কথা বলে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সামন্ত ভাই, ঠিক আছে, আপনি টাকা পয়সা রেডি রাখেন ভাই, আমি আসতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাজি করাইতে পারলা? পারছি, কিন্তু টাকাটা একটু বেশি যাইতেছে। কাজটা করতে পারবে? পারবো না, পারবো। ঠিক আছে, যা চায় দিয়ে দাও। আচ্ছা। এই 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 এই, এটা কি করলাম মিয়া? হ্যাঁ, আর একটু হলেই তো তুমি শেষ, আর আমাকে দুজনে ফাঁসাইতা। মেম্বারের পোলার জামিনের কেসটা কি আপনি লড়তেছেন? হ্যাঁ, মেম্বার খুব করে ধরলো, বুঝছো? আর মেম্বারই এলাকার সম্মানী মানুষ, হ্যাঁ, তার কথা তো ফালাইতে পারি না। কামটা করেন না ভাই। মেম্বারের পোলা জামিন পাইলে এই এলাকায় খুন খারাপি, রাহাজানি, এমনকি ধর্ষণ পর্যন্ত বাইরে যাবে। তখন এই এলাকায় মা বোনের একা একা চলন অনেক কষ্ট হয়ে যাবে। তাছাড়া আপনার ঘরেও মায়া আছে। শোনো, কি জানি তোমার নাম? বক্তিয়ার। বক্তিয়ার। শোনো বক্তিয়ার, আমার মেয়েরে আমি খুব ভালো করেছি, বুঝছো? আর যাও, চলো যাও, চলো। শোনেন বদরুল ভাই, কখনো সময় আছে, ভালো হয়ে যান। আমার জ্ঞান দিতে আসো না, জ্ঞান দাও। যাও যাও, হাজির কথা। এই যা। সুলেমান সাহেব, জি স্যার। আইনে আছে এবং সবাই জানে 18 বছরের আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না।
এটা আপনি জানতেন না? স্যার কি বলতেছেন এগুলো? আপনার মেয়ে অনেক মেধাবী, তাকে কষ্ট করে হলেও লেখাপড়া শেখান। আর আপনি বিয়েটা করতে পারবেন না। বিয়ে করতে পারবো না মানে? বিয়ে করতে পারবো না মানে কি? হ্যাঁ, আইন অনুযায়ী আপনি বিয়েটা করতে পারবেন না। আপনি কি আমার আইনের ভয় দেখান? আপনি আইন মানেন না? এর মতো কত সমাজ কল্যাণ অফিসার আইলো আর গেল, আমি এই মেয়েরাই বিয়ে করব। ক্ষমতা থাকলে ঠেকায় দেখেন। দেখুন, আমাকে আইন প্রয়োগ করতে বাধ্য করবেন না। সমাজ কল্যাণ অফিসার আইন শিখায়, এই মেয়েরা বিয়ে করবো, পারলে আপনি আটকে দেখেন, আর আপনারাও আমি দেখালুম। তোমাদের দুজনকে অশেষ ধন্যবাদ, তোমরা সময় মতো খবরটা দিয়েছিলে, নাহলে অনেক বড় ঘটনা ঘটে যেত। আপনাকেও ধন্যবাদ স্যার আমাদের সাহায্য করার জন্য। আচ্ছা সুলাইমান সাহেব, জি স্যার। মানে মেয়ের মা, আপনার ওয়াইফ নেই? জি আছে তো। ওনাকে একটু ডাকুন। একটু এদিকে আসো তো, দেখো স্যারে কি বলে। আপনার হয়তো মন খারাপ মেয়ের বিয়ে ভেঙে গেছে বলে, তাই না? জি। মন খারাপ করবেন না, কষ্ট করে হলেও মেয়েকে লেখাপড়া করান। যদি কোনো প্রয়োজন হয় আমি আপনাকে সহযোগিতা করব, ঠিক আছে? ঠিক আছে, আর্থিক সমস্যার কারণে তো মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে লাগতেছে। মেয়েকে লেখাপড়া করান, এর চেয়ে অনেক ভালো ঘরে মেয়ের বিয়ে দিবেন। ঠিক আছে। তোমাদের দুজনকে আবারও ধন্যবাদ। আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। শোন, আমাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না। কাজটা তো আর সহজ না বল। আর সমাজ কল্যাণ স্যার তো বলেছেন আমাদের পাশে থাকবেন, তাই ভয় না পেয়ে আমাদের কিন্তু চেষ্টা চালিয়ে যেতেই হবে। আর শোন, ওই যে রূপা আছে না আমাদের ক্লাসের, রূপার সাথে আমাদের কথা বলতে হবে, ও আমাদের ঠিক হেল্প করবে। আর আরও কিছু আমাদের বন্ধু বান্ধবদের আমরা একসাথে বসবো মিটিংয়ে, বুঝছিস? আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলতেই হবে। সবাই মিলে একসাথে কাজ করলে তাহলেই না সব। হায় আল্লাহ, এখন আমাকে কি হইব? তোর আব্বারে ফোন দে। মা, ফোন তো বন্ধ। আরে আরে মারে, আয় তো রেডি দিস। কেমন আছে তোর ভাই? কই তো? ও শ্যামালি মা, চলে শ্যামালি মা, শ্যামালি মা, আসতাছি। এদিকে আসো। ওরে আল্লাহ, যে গরম পড়ছে। কি হয়েছে? শোনো, আজকে রাইতের বাসে ইমার্জেন্সি ঢাকা যেতে হবে, আর এই টাকাটা আলাদা করে তোমার কাছে রেখে দেবো, বুঝছো? এতগুলো টাকা? আল্লাহ মুক্তিটা তাকাইছে। আপনার কাছে একজন আসছিল জলিল নামে, কার থেকে নাকি আপনি টাকা নিছেন যে মার্ডার কেসের আসামিরে আপনি জামিন করাইবেন। ওই যে আপনি আর আপনার মাইয়া আমারে কি বাঁচতে দিবেন না? হ্যাঁ, শেফালি আবার কি করছে? কি করে নাই সেটা আমারে জিজ্ঞাসা। অন্য কোন গ্রামের সোলাইমানের মাইয়ার নাকি বাল্য বিবাহ দিতেছে, এটা ভাঙ্গনি দিয়ে আসছে। গুন্ডা টাইপের কতগুলা পোলা পানে সেখানে অকথ্য ভাষায় কথা কয়ে গেল। আমি কিন্তু কয়ে দিতেছি আপনারে, যেদিকে দু চোখ যায় আমি কিন্তু চলে যাবো, কয়ে দিতেছি। কিচ্ছু কিন্তু ভাল লাগতেছে না আমার। শেফালি, শেফালি, এদিকে কথা
কথা বন্ধ, কথা বন্ধ। আমি পরে কথা বলবো। মোবাইল নামা। তোরে মোবাইল কিনা দেওয়াটাই আমার ভুল হয়েছে। তুই হলি স্টুডেন্ট, কিসের এত কথাবার্তা? হ্যাঁ, তুই সোজা কলেজে যাবি, কলেজ থেকে আসবি। এই তুই বলে কোথাকার কোন সুলেমানের মেনাকার বলে বাল্য বিবাহ ভেঙে দিছস? হ্যাঁ কি বাবা, বাল্যবিবাহ কি ভালো কাজ? এই কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা নিয়ে তোর দপ্তরে কি? তোর কামড় লেখাপড়া করা, জীবন যৌবন পার করে দিয়া রক্ত পানি করে তোকে লেখাপড়া করাইতেছি, যখন যেটা চাস সেটা দিতাছি। হ্যাঁ, ভালো হওয়ার চেষ্টা কর, ভালো হওয়ার চেষ্টা কর। কি কইলা তুমি? ভালো হব? ভালো বা ভালো মানুষ কারে কয় তুমি বুঝো? তুমি কি নিজে ভালো মানুষ? মানুষ যখন তখন আমারে শোনায়, তোমার বাপরে কইতে পারো না ভালো হইয়া যাইতে? সে তো একদিন মহা বিপদে পড়বে। ও বাবা, বাবা, ও বাবা, প্লিজ বাবা, প্লিজ তুমি ভালো হয়ে যাও। এই চুপ কর। ও বাবা, আমার জ্ঞান দিস না, চুপ কর। ম্যাডাম সালাম আলাইকুম, আমি তো ঢাকা আসতেছি, আপনার কি কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। আর এবারের কেসটা কি মার্ডার কেস? জি ম্যাডাম, ওই রকমই আর কি। এখন কিন্তু আগের এটি হবে না। আর শুনেন, আপনার স্যারের সামনে কিন্তু আমাকে টাকা পয়সা দিবেন না। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। আরেকটা কথা, আমাকে যখন তখন এইভাবে ফোন দিবেন না, বুঝতে পারছেন? জি ম্যাডাম, জি, সালাম আলাইকুম। ওই শেফালি দিপালি, ওরে মা এদিকে আয় তোরা। শোন রে মা, আমি ঢাকা যেতেছি, তোমাদের কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না, তুমি খালি ভালো ভালো ফিরে এসো। কিন্তু বাবা, আমার একটা জিনিস লাগবে। কি লাগবে? রং পেন্সিল। রং পেন্সিল? আচ্ছা। এবার কেস কয়টা? কেস একটাই, মার্ডার কেস, জামিন দরকার। সব কিছু লিখে এনেছেন? জি, এই যে এর মধ্যে সব কিছু লেখা আছে। কত নাম্বার কেস, কাকে ফোন করতে হবে, সব কিছু লেখা আছে? জি, আর ম্যাডাম এইটা আপনার জন্য। একটু পর আপনার স্যার আসবে। স্যারকে এই কেস টেসের ব্যাপারে কিছু বলার দরকার নেই, আমি ম্যানেজ করব। নেন মিষ্টি খান। আপনি খান? না না, ঠিক আছে, আপনি খান। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বদরুল মিয়া? হ্যাঁ, এবারে কি খুনের তদবির নিয়ে আসছো? আমি কিন্তু কোনো তদবির করতে পারবো না। ভাইজান, আপনার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ, শরীর ভালো, কোনো তদবির নিয়ে আসো নাই তো? না, মানে ওই যে বললাম, আমি কিন্তু কোনো তদবির করতে পারবো না। শোনো, নিজেকে বদলাও। ফেসবুকে তোমার মেয়ের একটা খবর দেখলাম। তোমার মেয়ের নাম তো শেফালি, না? জি জি, কেন কি করছে শেফালি? ফেসবুকে শেফালির একটা খবর ভাইরাল হয়ে গেছে, তুমি জানো না? আরে সে বাল্য বিবাহ রোধ করেছে। ভেরি গুড, গুড নিউজ। তোমার মেয়েকে আমার শুভেচ্ছা জানিয়ে দিও। আচ্ছা 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 আচ্ছা। আর মেয়ের জন্য যদি কিছু করতে হয় আমাকে বলো, কিন্তু অন্যায় কোনো তদবির করবে না। ভাইজান, আমি তাহলে আজকে আসি। ম্যাডাম আসি। যাই, আমাদের সময় হয়ে গেল।
সাবধানে যেও। আমি সামলাবো, ঠিক আছে? আরে বড় ভাই তুমি এখানে বসে রইছো? আরে খবর শুনছো না? কি খবর? আরে মেম্বারের পোলা, আরে হের শুরু বাইরে যে খুন করলো, জেলে গেল না? হ্যাঁ তো জেল থেকে আবার ফেরত আইতাছে। আরে হ্যাঁ মিছিল নিয়ে এদিক দিয়ে আইতাছে। মেম্বার সাহেব, এটা তো একটা বিহিত করা দরকার, তাই না? আমি তো বইলেই দিছি জমি আমার। ভাই আপনি কিন্তু অযৌক্তিক কথা কইতেছেন। জমি আমাগো, কাগজপত্র আমাগো দুই ফেন নেবে, আর আপনি কইতেছেন জমি দখল ছাড়বেন না। এটা কি হয় কোন? তোমরা কি আমার লগে বাহাস করতে চাও? ভাইজান, বাস দেখানোর কিছু না। আপনি পাওয়ার দেখাইয়া জোর কইরা অন্যায় ভাবে আমাকে জমি দখল করবেন, আর আমরা বৈশা বৈশা আঙুল চুষুম। দেশে কি আইন নাই ভাইজান? কি তুমি আমার আইনের ভয় দেখাও? আপনার আইনের ভয় দেখানোর কিছু নেই। এই ছাড়বে, তোমার লাগি আজকে আমার এই অবস্থা হইছে। কোনো কথা কইবেন না ভাইজান, তুমি আপনি চুপ থাকেন। আপনার পাওয়ার দেখানোর কিছু নাই, আপনার ভয় দেখানোর কিছু নাই। জমি আমাকে দুই ভাইয়ের নামে, আপনি দখল ছাড়বেন, এইটা আমার শেষ কথা। তুমি দখল না ছাড়ি দেখেন ভাইজান, পাওয়ার আমাকেও আছে, আমরাও পাওয়ার দেখাইতে পারি। পাওয়ার দেখতে চাও? দেখেন আপনি, আমিও দেখাবো পাওয়ার। আমার পাওয়ার দেখাও রে, পাওয়ার দেখাও রে, পাওয়ার দেখাও আমারে। আমারে পাওয়ার দেখা, পাওয়ার কি জিনিস? এসব কি হইতেছে? এসব কি হইতেছে? তুমি চুপ থাকো। প্রণাম। কেমন আছো শেফালি?
বাহ, এই কয়েক মাসের মধ্যে তুমি দেখি বেশ ডাঙ্গর হইছো। আস্তে আস্তে জনগণের ভালোবাসা কি করবো বলো, আর আমার ভালোবাসা তো তুমি, তাই এটা তোমার জন্য। সামনের বার নির্বাচনে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া লাগবে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমরা দুইজন এইদিকে সব ম্যানেজ করে আব্বার একটা রেপুটেশনের ব্যাপার আছে, বুঝছস? এই খারা আরে আরে এই যে ময়না পাখি, আরে আরে ময়না পাখি তোমার একটা লাভ লেটার দিছিলাম, এটা জবাব কিন্তু এখনো পাইনি। পথ ছাড়েন। না 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 না, আমার জবাব না পাইলে আমি তো পথ ছাড়বো না। জবাব চান? অক্ষণে আমি জবাবটা চাই। এখনই আপনি জবাব চান? ভাই বিষয়টা কি হলো? এই মেয়ে আমার বিয়া ভাঙ্গা দিছে, খালি একবার কোন ভাই, একবার খালি অর্ডার দেন, আর আমি ধইরা লই আহি। ওই খারা, সময় দে সময় মতন সব কিছু সাইজ হয়ে যাবে, ঠিক আছে? এই চল, এই চল। ওঠ। আম্মাজান চলে এসে বাজান চলে এসে চলে এসে খুব খিদে লাগছে, তোমার কাছে খাওয়ান লাগবে, কিছু খাইব? শোনো, তোমরা সবাই খাওয়া দাওয়া করে তারপর যাবা। আর মহিউদ্দিন, তুই ভিতরে আয়, তোর লগে আমার কথা আছে। আরে কি হয়েছে, এটা কি? কেউ কোনো কথা বলতেছে না। এই শেফালি, আরে কি হয়েছে বলবি তো, কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে বুঝেন না? হ্যাঁ, কি পাপ যে বাপেরে ছাড়ে না, এটা এবার বুঝছেন নাকি এখনো বুঝেন নাই? কি কয় তোর মা? হ্যাঁ, কারে জেল থেকে ছাড়াই আনছেন? হ্যাঁ, কারে জেল থেকে ছাড়াই আনলেন? কি করছে সে? কি করে নাই সেটা খালি কন। যারে জেল থেকে ছাড়াই আনছেন, হ্যাঁ আপনার মায়ারে রাস্তাঘাটে অপমান অপদস্থ করতেছে, একটু লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, কি এখন এমন চুপ হয়ে গেলেন কেন? কথার খই ফুটে না? হ্যাঁ, এখন তো একদম চুপ কইরা গেছেন। এর একটা বিহিত আমি কইরাই ছাড়বো। শেফালি চল আয়। আরে কই যাও তোমরা? যেখানে গেলে কাম হইব ওইখানেই যাইতেছি। থানায় যাবো, ওর একটা উত্তম মধ্যম ব্যবস্থা করণই লাগবে। আমি ওর সৎমা হইতে পারি, কিন্তু শেফালি আর দীপালিরে কোনো দিন আমি আলাদা কইরা দেখি নাই। চল শেফালি। আরে দাঁড়াও, থানায় গিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। চল। জি স্যার, আমি কথা বলেছি, মা রাজি, কিন্তু বাবা তো কিছুতেই বুঝতে চাইছেন না স্যার। তোমার বাবাই তো ছেলেটাকে জামিন করিয়েছে, তাই না? হ্যাঁ স্যার।
হ্যাঁ, বিষয়টা জটিল হয়ে গেল। আচ্ছা, আমি সব কিছু জেনে তোমাকে ফোন দিচ্ছি। তার আগে তুমি ভালো করে ভাবো কামালের বিরুদ্ধে কথা বলবে কিনা, আর তোমার বাবা এতে রাজি আছে কিনা সেটাও জানার চেষ্টা করো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, কৃতজ্ঞতা বোধ বলে কিন্তু একটা কথা আছে। যেই ছেলেরে আমি বাসায় নিয়ে আসলাম আর সে এখন আমার বুকে ছুরি করতেছে। একটা কথা বিবেচনা রেখেন, আমি যারা জেল থেকে ছাড়াই আনতে পারি তারা আবার জেলে ঢুকাই দেবো পারি। তুমি মনে হয় একটু বেশি বলতেছো বদরুল। তুমি কারে পাওয়ারের ভয় দেখাইতেছো? আমি তোমারে টাকা দিছি, তুমি টাকার বিনিময়ে কাজ করছো। এখানে পাওয়ারটা কি? টাকা। কাজেই পাওয়ারের ভয় আমারে দেখাইবা না। হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে, ভবিষ্যতে যদি এরকম ঘটনা না ঘটে সেই বিষয়ে আমরা কথা বলতে পারি। তোমার কি মনে হয় এক হাতে তালি বাজে? বাজে না। অনেকের মুখে তোমার মেয়ের সম্বন্ধে অনেক কথা শুনি। সমাজ কল্যাণ অফিসারের সাথেও নাকি তোমার মেয়ের লটর পটর চলতেছে। খবরদার মেম্বার সাহেব, আমার মেয়ের সম্পর্কে একটা বাজে কথা বলবেন না। মহিউদ্দিন, এরে যাইতে ক। আমারে পাওয়ার দেখা। পাওয়ার কি জিনিস আমি দেখাইতেছি। আমরা করেন না ভাই। মেম্বারের পোলা জামিন পাইলে এই এলাকায় খুন খারাপি রাহাজানি এমনকি ধর্ষণ পর্যন্ত বাইরে যাবে। হ্যালো, আসতেছি আমি। ভালো বা ভালো মানুষ কারে কয় তুমি বুঝো? তুমি কি নিজে ভালো মানুষ? মানুষ যখন তখন আমারে শোনায় তোমার বাপরে কইতে পারো না ভালো হইয়া যাইতে? সে তো একদিন মহা বিপদে পড়বে। আমি কিন্তু কোনো তদবির করতে পারবো না। শোনো, নিজেকে বদলাও। এখন আমি যেটা বলি খুব মনোযোগ সহকারে শোনো। আচ্ছা। তোমার বাবার সঙ্গে আমার কথা বলতে হবে। আজকে বিকেলে অথবা রাতে তোমাদের বাড়িতে আসবো, না হলে ফোনে কথা বলে নেব। না না, প্লিজ আপনি আমাদের বাড়িতেই আসেন। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা না, আজ রাতে আপনি আমাদের বাড়িতেই আসেন। আচ্ছা, আসবো। তাহলে আমরা বরং এখন যাই। তোমাদের পৌঁছে দিই। ওর বাড়ি তো এখানে, আর আমার বাড়ি একটু পরে, আমাদের পৌঁছে দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে, আমি আসি। ঠিক আছে, দেখা হচ্ছে কিন্তু তাহলে। শিওর। চল। কিরে যা, চল তো। এই তো তোর বাড়িতে চলে এসেছে। হ্যাঁ রে, যাই তাহলে। ঠিক আছে, পরে ফোনে কথা হবে। তুই সাবধানে যাস।
আমি কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না। আমি কিন্তু বলছি এটা একদমই ভালো হবে না। শেষ দিন মানে আমার পথ ছাড়ে, পথ ছাড়ে, আমি যাব না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। খেলা জয়বা গেছে রে, ওই খেলা জয়বা গেছে, খেলা জয়বা গেছে, জয়বা গেছে। আপনি কি এমনি হাত পা তুইলা বসে থাকবেন? কি করো? কি করবেন মানে? কিছু একটা তো করণ লাগবো নাকি? থানায় তো গেলাম, ওই সব গুলো যে চিন্তা করেন না, আমরা দেখতেছি বিষয়টা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সমাজ কল্যাণ অফিসার কবির টুটুল। ওয়ালাইকুম সালাম, বলেন। থানায় গিয়েছিলেন? হ্যাঁ গেছিলাম তো। ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে? তিনি কি বললেন? ওসি সাহেব তো বললো যে চিন্তা করেন না, আমরা দেখতেছি। তবে তার কথাবার্তার হাব সাবে মনে হলো যে সে মেম্বারের কাছ থেকে টাকা খাইছে। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখেন দেখেন, তাতেই দেখেন। কি কইলো? বললো যে দেখতেছি দেখতেছি। সামান্য কয়েকটা টাকার জন্য তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না। 10 লাখ টাকা তোমার কাছে সামান্য? হ্যাঁ, তোমাকে আমি ক্লিয়ার কাট একটা কথা বলছি, আজ থেকে তুমি আমার অফিসের কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। হ্যাঁ, আর ওই যে বদরুল, ওকে কোনো লাই দেবে না। কি বলছো? আমি ওকে লাই দিচ্ছি? ও হচ্ছে তোমার এলাকার ছেলে, আমি জাস্ট একটু হেল্প করি। আরে তাই বলে সে বারবার একটা অন্যায় আবদার করবে, আর সে অন্যায় আবদার আমি মেনে নেব? হ্যাঁ, শুধু বদরুল না, ওই যে কুদ্দুস আলফাজ কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। জানো, বদরুলের বিষয়টা ভাইরাল হয়ে গেছে। ছি 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 ছি, আমি মুখ দেখাতে পারছি না। আমি একজন খুনির পক্ষ নিয়ে তদবির করছি। ছি, তোমার কথা শুনে মনে হচ্ছে এর আগে কোনো খুনি তদবির করো নাই। পাস্ট ইজ পাস্ট, তোমাকে ক্লিয়ারলি বললাম, ভালো হয়ে যাও। আর ওই যে বদরুল, ওকে আর কখনো যেন এই বাড়িতে না দেখি, ব্যাস। এই খুলো, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে? আপনার এই ভবনে প্রবেশ নিষেধ। এই নিষেধ কিসের? হ্যাঁ, তুমি আমার চেনো না? আমি সব সময় বাড়িতে আসি। আপনার বিরুদ্ধে স্যাংশন দেওয়া আছে। ওই স্যাংশন আবার কি? হ্যাঁ, তুমি কি আমার সাথে ইয়ার কি করো নাকি? আরে ভাই, আপনারা কি আর কি মালুম কেন? আপনি আমার দুলাভাই লাগেন। এই বাড়িতে ঢোকার নিষেধাজ্ঞা দেওয়া আছে। এই, যাও তো, আপনি দেখ, দেখ। আরে দেখ, রাখো তো। ভাই, যা, যা। আরে রাখো তো তুমি। এই কি হয়েছে? এই কি হয়েছে এখানে? কি হয়েছে? ওই ওকে কে ঢুকতে দিল? কে ঢুকতে দিল ওকে? হ্যাঁ, বের করে দাও, বের করে দাও ওকে। না বলেছি বাড়িতে ঢুকতে মানা করেছি? বের হয়ে যাও, বের হয়ে যাও। স্যার, আমি নিষেধ করছিলাম স্যার, আমার কথা শোনেননি স্যার। এই শোনো, তোমাকে না বলেছি বাড়িতে ঢুকবে না? হ্যাঁ, স্যার, বেরিয়ে যাও। স্যার, স্যার, আমার খুব বিপদ স্যার, দয়া করেন স্যার, আমার খুব তোমার কোনো কথাই আমি শুনবো না। এই, তোমার লজ্জা করে না? তুমি একজন খুনের আসামির পক্ষ নিয়ে আমার কাছে তদবির করছো। তুমি তো আমাকে একটা মারাত্মক সমালোচনার মধ্যে ফেলে দিয়েছো। এই দারোয়ান, ওকে বের করে দাও, তুমি চোখের সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যাও, যাও। স্যার, এটা তদবির না স্যার, স্যার এটা আমার জীবন মরণের সমস্যা স্যার। স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমার মেয়ে, স্যার আমার মেয়ে, আমার মেয়ে স্যার, স্যার স্যার আমার জীবন মরণের সমস্যা স্যার। স্যার একটু থামেন স্যার, স্যার স্যার আমার কথাটা শোনেন স্যার, স্যার কথাটা শোনেন স্যার, কথাটা শোনেন স্যার। স্যার আমার জীবন মরণ সমস্যা স্যার, আমার মেয়ের স্যার জীবন মরণ সমস্যা। তোমাকে একটা পরামর্শ দিই, ভালো হয়ে যাও, চলো।
ধর্মের কল বাতাসে নড়ে। কেমন লাগতাছে? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। কথা কর না কা? বুবুকে পাওয়া গেছে বাবা। পাওয়া গেছে? হ্যাঁ বাবা। কো আমার শিবালি কো? ওই যে বাবা, হ্যাঁ ওই যে। ওই যে শিবালি, আরে মা। এই যে আমার শিবালি রে, আমার শিবালি রে মা। ও মা, ও মা, তুই বাইসে আছিস রে মা? হ্যাঁ, শিবালি বাইসে আছে মা। আমি ভালো হয়ে যাবো রে মা, আমি সত্যি ভালো হয়ে যাবো। তুমি সত্যি বলতেছো আব্বা? সত্যি বলতাছি, সত্যি বলতাছি, সত্যি বলতাছি রে মা। আমগো মাথায় হাত দিয়া কও। এই যে তোকে মাথা হাত দিয়ে গেলাম, আমি ভালো হয়ে যাবো রে মা, আমি ভালো হয়ে যাবো রে মা, ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো। সততার সঙ্গে জীবন বয়ে নেওয়া খুব কি কঠিন? আমাদের চারপাশে কত অনাচার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে যারা গড়ে তোলেন সম্পদের পাহাড়, তারা যেন নায়ক। এই নাটকের বদরুল চরিত্রটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। বদরুলেরা কেন অন্যায়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যায়? এক্ষেত্রে কার দায় কতটুকু? কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। তাই শুধু বদরুল নয়, যারা অন্যায় ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন, অসহায় মানুষকে শোষণ করছেন, তারা দেশের স্বার্থে, পরিবারের স্বার্থে ভালো হয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা আমাদের।